নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিয়ান স্পোর্ট চ্যানেল। তো গাইজ, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টস ভার্সেস এফসি গোয়া ম্যাচ নিয়ে। এই ম্যাচে দুটো টিমের শক্তি ও দুর্বলতা, পরিকল্পনা অনুযায়ী কোন টিম এগিয়ে বা কোন টিম পিছিয়ে সেটা দেখব, এবং দুটো টিমের হেড টু হেড রেকর্ড কী সেটা দেখব। তার সঙ্গে সঙ্গে এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস টিমের ফরমেশন লাইন আপ কী হতে পারে সেটা দেখব, কারণ এর আগের ম্যাচে অনেকগুলো লাল কার্ড হওয়ার কারণে মোহনবাগান সুপার জায়ান্টস টিমের প্লেইং ইলেভেনে কিছু সমস্যা থাকবে। তো এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস টিম প্লেইং ইলেভেনটা কেমন বানাচ্ছে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টস টিম মুম্বাই সিটি এফসির কাছে হারার পর একজন ব্রাজিলিয়ান স্টার স্ট্রাইকারকে অফার করেছে, তবে কার বদলে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার আসবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো গাইজ, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো, আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো, কারণ এই চ্যানেলে তুমি তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো এফসি গোয়া ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্টসের এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে 23শে ডিসেম্বর রাত 8টা থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে, অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টস টিমের হোম ম্যাচ এটা। তাই মোহনবাগান সুপার জায়ান্টস টিমকে এই ম্যাচটা মাস্ট উইন জিততেই হবে, কারণ তাদেরকে পয়েন্ট টেবিলের টপে যেতে গেলে এফসি গোয়া টিমকে অবশ্যই হারাতে হবে। তো গাইস, মোহনবাগান সুপার জায়ান্টস টিম কি এফসি গোয়াকে এই ম্যাচে হারাতে পারবে সেটা কমেন্টে জানাও। এবার দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বললে এফসি গোয়া ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্টস টিমের লাস্ট 5 ম্যাচের মধ্যে মোহনবাগান সুপার জায়ান্টস টিম 3টা ম্যাচ জিতেছে এবং এফসি গোয়া টিম 2টা ম্যাচ জিতেছে। তাই হেড টু হেডের নিরিখে মোহনবাগান সুপার জায়ান্টস টিম এফসি গোয়ার থেকে কিছুটা হলেও এগিয়ে আছে। তো মোহনবাগান সুপার জায়ান্টস টিম লাস্ট ম্যাচ মুম্বাই সিটি এফসির কাছে 2-1 গোলে হেরেছে। সেই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস টিমের হতাশাজনক পারফরম্যান্স ছিল, এবং সেই ম্যাচে মোহনবাগান টিমের 3জন মেন প্লেয়ার তারা রেড কার্ড দেখেছে, আশিস রায়, লিস্টন কোলাসো এবং হেক্টর ওয়েস্তে। তাই মোহনবাগান সুপার জায়ান্টস টিমের একাদশে কিছু পরিবর্তন দেখা যাবে। অপরদিকে এফসি গোয়া টিম মনোলো মার্কোজের আন্ডারে এখন দারুণ ফুটবল খেলছে। তারা 6টা ম্যাচ জিতেছে এবং 2টো ম্যাচ ড্র করেছে, একটাও হারেনি। তাই তাদের আনবিটের রানটা কত দূর গোড়ায় সেটাই দেখার অপেক্ষায়। মোহনবাগান সুপার জায়ান্টস টিম কি এই ম্যাচটা জিতে তাদের আনবিটের রানটাকে ভাঙতে পারবে? তবে এই ম্যাচটা হাড্ডাহাড্ডি হতে চলেছে, কারণ মোহনবাগানও একটা শক্তিশালী টিম এবং এফসি গোয়া তারাও একটা শক্তিশালী টিম। তাই ম্যাচটা দুরন্ত একটা ম্যাচ হতে চলেছে। এই মুহূর্তে এফসি গোয়া টিম 8 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। অপরদিকে মোহনবাগান সুপার জায়ান্টস টিম 8 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 3 নম্বরে রয়েছে। এবার দুটো টিমের শক্তি ও দুর্বলতার কথা বললে এফসি গোয়া টিম দারুণ ফুটবল খেলছে, মাঝমাঠ, ডিফেন্স এবং অ্যাটাক লাইন তাদের ভালো। তাই তারা প্রায় ম্যাচই জিতছে, এখনও আনবিটেন রানটা ধরে রেখেছে। অপরদিকে মোহনবাগান সুপার জায়ান্টস টিম প্রথম দিকে কয়েকটা ম্যাচ দারুণ ফুটবল খেলেছে, লাস্ট কয়েকটা ম্যাচে একটু সামান্য প্রবলেম হচ্ছে, কারণ মোহনবাগান টিমের অনেক প্লেয়ারেরই চোট আছে, সেই কারণে তাদেরকে ভুগতে হচ্ছে। তাও তারা অনেক ভালোই ফুটবল খেলছে। তাই এই ম্যাচটা পরিকল্পনা অনুযায়ী দুটো টিমই এগিয়ে থাকবে। এবার এই ম্যাচের জন্য মোহনবাগান সুপার জায়ান্টস টিমের ফরমেশন এবং লাইন আপ কী হতে পারে সেটা দেখে নেওয়া যাক। মোহনবাগান সুপার জায়ান্টস টিমের কোচ এই ম্যাচে কঠিন পরিস্থিতির কারণে 4-4-2 ফরমেশনে যাবে। সেখানে গোলে স্টার্ট করবে বিশাল কাইত এবং 4-এর ডিফেন্সে রাইট ব্যাকে ব্র্যান্ডন হ্যামিল, লেফট ব্যাকে সুভাশিস বোস এবং 2জন সেন্ট্রাল ব্যাক দীপক টাংরি এবং সুমিত রাঠি স্টার্ট করবে। আর 2জন মাঝমাঠে হুগো বুমোস এবং অনিরুদ্ধ থাপা স্টার্ট করবে। আর রাইট উইংয়ে স্টার্ট করবে মানভীর সিং এবং লেফট উইংয়ে স্টার্ট করবে সাহাল আব্দুল সামাদ। আর আপফ্রন্টে 2জন স্ট্রাইকার দিমিত্রি পেট্টাটস এবং জেসন কামিন স্টার্ট করবে। তো এই ম্যাচের জন্য মোহনবাগান সুপার জায়ান্টস টিমের শক্তিশালী প্লেইং ইলেভেন এটাই হতে চলেছে। তো গাইস, তোমাদের মতে এই প্লেইং ইলেভেনটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাও, আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।